নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মাত্র 3টি উপকরণ দিয়ে দারুণ স্বাদের চিকেন, চলো দেখা যাক। 1 কেজি চিকেন নিয়েছি, সে চিকেনটাকে ভালো করে ধুয়ে নর্মাল রেখে দিয়েছি। আদা রসুনের পেস্ট, লঙ্কা কুচো আর 3টে টমেটো হাফ করে কেটে নিয়েছি। এবার কড়া গরম করে তাতে একটু বেশি করে তেল দিতে হবে। তেল দেখে ভয় পেও না, কারণ এই চিকেনগুলোকে ডিপ ফ্রাই করতে হবে। চিকেনগুলোকে এবার তেলের মধ্যে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ভালো করে ডিপ ফ্রাই করব। চিকেনগুলোকে ছাড়ার পরই দেখবে অনেকটা জল বেরোবে। এটাকে একটু চাপা দিয়ে এর জলটা বেরোতে দেব, যাতে ফ্রাইটা ভালোভাবে হয়ে যায়। এই ডিপ ফ্রাই করার সময় আমরা এখানে একেবারে নুন দিয়ে দেবো, যাতে চিকেনের ভেতরের জলটা পুরো বেরিয়ে আসে। এবং এই রেসিপিটাতে কোনো রকম কিন্তু বাইরে থেকে জলের ব্যবহার হবে না। চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলটাতেই কিন্তু এই চিকেনটা সেদ্ধ হবে এবং এই রান্নাটা হবে। এবার দেখো, নিজেদের স্বাদ মতো আমি এখানে 1 চামচ মতো নুন ইউজ করেছি। তোমরা তোমাদের স্বাদ মতো নুন ছড়িয়ে দেবে। ছড়িয়ে এবার চাপা দিয়ে এটাকে একটু ভাজতে দেবে। 5-7 মিনিট ভাজার পর চলো দেখবো কীরকম জায়গায় এসছে। দেখো কতটা জল বেরিয়েছে। এই জলটা পুরোপুরি টেনে গেলে চিকেনগুলো কিন্তু বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাবে। আমাদের এটা কিন্তু আরও কিছুক্ষণ ধরে ভাজতে হবে। আবার এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ ভাজতে দেব। দেখো অনেকটাই জল কিন্তু শুকনো হয়ে গেছে, কিন্তু এটাকে আমাদের আরও শুকনো করতে হবে, যাতে একদম তেলটা বেরিয়ে আসে। দেখো এবার জলটা নেই, তেলটা পুরো বেরিয়ে এসছে। চিকেনগুলোও কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটা আর একটু ভালো করে ভাজা হয়ে গেলে একটু তেলটাকে আমরা কমিয়ে নেব। কড়া থেকে একটু তেলটা সাবধানে তোমরা অন্য একটা পাত্রে সরিয়ে রাখবে। বাকি যতটুকু রান্নার জন্য দরকার সেইটুকু নিয়ে তার মধ্যে 2.5 চামচ মতো আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তার সঙ্গে যে কাটা টমেটোগুলো ছিল সেই টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবার এটা একসঙ্গে নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে টমেটোগুলো সেদ্ধ হতে দেব। আর সঙ্গে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, যে কাঁচা লঙ্কাগুলো আমি কেটে রেখেছিলাম। এবার এটা চাপা দিয়ে আমি সেদ্ধ হতে দেবো, টমেটোগুলো যাতে একটু গলে যায় 5 মিনিট মতো। দেখো 5 মিনিট হয়ে গেছে, টমেটোগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবং দেখো ওর ছালগুলো কিন্তু খুলে আসছে। সেইগুলোকে আমাদের ডিসকার্ড করতে হবে, কারণ ছালগুলো মুখে পড়লে, খোলাগুলো মুখে পড়লে কিন্তু ভালো লাগবে না। তাই খোলাগুলোকে সমস্ত আস্তে আস্তে সরিয়ে দিয়ে একটুখানি খুন্তি দিয়ে খোঁচা দিলেই কিন্তু ছালগুলো সমস্ত আলাদা হয়ে যাবে। এবার দেখো মোটামুটি টমেটোগুলো কিন্তু গলে গেছে। এবার এটা একদম সম্পূর্ণ টমেটোগুলো চিকেনের সাথে মিশে যাওয়া অবধি আমরা এটাকে একটু কষাবো। এখনও পর্যন্ত কিন্তু শুধু নুন দিয়েছি, টমেটো দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি আর কাঁচা লঙ্কা, আর কিন্তু কিচ্ছু না। এই টমেটোই কিন্তু এই চিকেনের গ্রেভি হবে। এই সময় তোমরা একটু স্বাদটা চেক করে নেবে, যদি নুন কম বেশি হয় সেই মতো তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে। কেমন লাগলো চিকেনের রেসিপিটা জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।